আল্লাহর ওলি শাহে দাওলা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও স্ত্রী, আমি তো আমার রবের ইবাদত করি, দুনিয়ার মানুষ তো আমার রবের ইবাদত করে না। যারা আজকে গরনিয়া দরওয়াজা নিয়া ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে, ফিকির করতেছে, তারা শুধুমাত্র দুনিয়ার জন্য করে, গড়কে বাঁচানোর জন্য করে। এত এত বড় বড় দালান, এত বড় বড় প্রসাদকে আত্মরক্ষার জন্য তারা প্রক্রিয়া গ্রহণ করলো। আমি কেন করলাম না? তোমার প্রশ্ন। আমি তো আমার রবের ইবাদত করি। আমি যেই রবের ইবাদত করি, দুনিয়াতে কোনো টাকা নাই, দুনিয়াতে আমার কোনো পয়সা নাই, আমার কোনো সম্পত্তি নাই। আমি কোনোদিন একথা ভাবি না বাজারে আমার 10টা দোকান হোক। আমি কোনোদিন একথা ভাবি না ইন্তেকালের পরে ছেলেদের জন্য সম্পত্তি রাইখা গেলাম, আমি আমার মেয়েদের জন্য সম্পত্তি রাইখা গেলাম। আমি কোনোদিন একথা ভাবি না মৃত্যু পর্যন্ত চিন্তা করবো না। আমার চিন্তা হলো আমার রব্বে কারীম আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইলো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব আমারে ইবাদতের জন্য পাঠাইছে। আমার রব্বে কারীম আল্লাহ বলে, কোন বান্দা যদি ইবাদত করতে পারে, কোন বান্দা যদি আমার হুকুমের মান্য করতে পারে, এই সমস্ত বান্দারা আমার বন্ধু হয়ে যায়। বন্ধুকে বন্ধু কষ্ট দেয় না, বন্ধুকে বন্ধু ব্যথা দেয় না, বন্ধুকে বন্ধু আঘাত করতে পারে না। আমি তো ইবাদতের মাধ্যমে আমি আমার রবের বন্ধু হয়ে গেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার রব্বে কারীম আল্লাহ পবিত্র কোরআনে জানা দিলেন, আমার বন্ধু হয়ে যাও, বন্ধু হয়ে গেলে তোমার কোনো টেনশন নাই। আমি তো আমার রবের বন্ধু হয়ে গেছি। দুনিয়ার মানুষেরা ভাইকে বন্ধু বানাইছে, আমি তো আমার রবের বন্ধু হয়ে গেছি। এ কারণে আমার কোনো টেনশন নাই। আমি জানি দুনিয়ার সমস্ত মানুষের ঘর ভেঙে গেলে আমার ঘর কোনোদিন ভাঙবে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে খাইরে উম্মত বানাইছি, ভালো উম্মত। এই যে কোরআনের আয়াতগুলা অন্য কোন নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন না। আল্লাহ তাআলা লক্ষাধিকের উপরে নবী এবং রাসূল দুনিয়াতে পাঠাইছেন, কারো ব্যাপারে এই সমস্ত আয়াত বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতদের জন্য বলছেন যে আমি তাদেরকে দামি কইরা বানাইছি, সুবহানাল্লাহ। আর কারো ব্যাপারে কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন আমি আমার উম্মতরে দামি কইরা বানাইছি, শ্রেষ্ঠ কইরা বানাইছি। শ্রেষ্ঠত্বের অধিকারী আমি আল্লাহ তাআলা আমার নবী হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বানাইছি, সুবহানাল্লাহ। এ কারণে আমাদের দাম কম না বেশি? আমাদের দাম বেশি না? দাম যেহেতু বেশি, কাজও আছে দুইটা। যার যেমন দাম, যে যত বড় তার কাজও তত বড়, যে যত ছোট তার কাজও তত ছোট, যে যত বড় বিপদও তত বড়, যে যত ছোট বিপদও তত ছোট, ঠিক না? যে যত বড় হইব তার কাজটাও তত বড়। আমরা যে এত বড় উম্মত হইলাম, আমাদের কাজ কি? আমাদের কাজ দুইটা। এই দুই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দামি বানাইছে। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার রব্বে কারীম আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আয়াতে কারিমাতে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা মনোযোগ দিয়া শুনবা। আমি রব্বে কারীম আল্লাহ আয়াতে কারিমাতে তোমাদের দামকে আমি আল্লাহ বৃদ্ধি করছি, তোমাদের মর্যাদাকে আমি আল্লাহ বৃদ্ধি করলাম। কেমন বৃদ্ধি করলাম? আদম নবীর উম্মতের মর্যাদা বৃদ্ধি করি না আয়াতের মাধ্যমে, আমি আল্লাহ তোমার মর্যাদাকে বৃদ্ধি করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি
আদম, আমি আল্লাহ আদম রে সম্মানিত বানাইছি, আমি আল্লাহ আদম রে মর্যাদাবান বানাইছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার রব্বে কারীম আল্লাহ বলেন, ও আদম সন্তানেরা আমারে চিনো নাই, ও দুনিয়াতে আমার বান্দা বান্দিরা তোমরা আমারে চিনো নাই, তোমরা আমারে অনুধাবন করতে পারো নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানানোর আগে আমি আল্লাহ জিনদেরকে দুনিয়াতে বানাইছিলাম। জিনরা আমারে মদত বন্দেগী সঠিকভাবে করে না, জিনরা আমারে সঠিকভাবে সেজদা দেয় না, আমার ইবাদত তারা করে না। আমি আল্লাহ মনে মনে ভাবলাম জিনরা আমার কথা মানে না, জিন জাতিরা আমার হুকুম মেনে চলে না। আদম দুনিয়াতে বানাইমু, ফেরেশতাদের সাথে পরামর্শ করলাম, ও আমার ফেরেশতারা আমি দুনিয়াতে আদম বানাতে চাই। আমার রব্বে কারীম আল্লাহকে ফেরেশতারা বলেন, ও রব্বে কারীম আল্লাহ ইতিপূর্বে জিন জাতি বানাইছেন, তারা আপনার ইবাদত বন্দেগী করে নাই, আপনাকে তারা যথার্থ মূল্য দিতে পারে নাই। আপনি আদমকে বানায়েন না, আদমকে বানালে আদম জাতি আপনার ইবাদত বন্দেগী করবে না। একথা বলার পরে আমার রব্বে কারীম আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি রব্বে কারীম আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আমার আল্লাহ ফেরেশতাদের কথাকে শুনলেন না, আমার আল্লাহ ফেরেশতাদের কথাকে তোয়াক্কা করলেন না, আমার আল্লাহ ফেরেশতাদের কথা পিছনে রাইখা আমার রব্বে কারীম আমাদেরকে বানাইছেন। আমার রব্বে কারীম আল্লাহ বলে, আমি তোমাদেরকে দামি করে বানাইছি, আমি তোমাদেরকে তো মর্যাদা দিছি। দুই কারণে তোমাদেরকে মর্যাদা দিলাম। এক নম্বর কারণ হলো তোমরা মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবা, দুই নম্বর হলো মন্দ কাজ থেকে তোমরা মানুষদেরকে বিরত রাখবা। আমার যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জিন্দেগিতে ভালোর দিকে আহ্বান করে মন্দর দিক থেকে মানুষরে বাধা দেয়, বিরত রাখে, আমার রব্বে কারীম আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, এই সমস্ত বান্দাকে আমি রব দুনিয়াতে এবং আখিরাতে দামি বানায়া দিমু। যারা দুনিয়া এবং আখিরাতে দামি হইতে চায়, মর্যাদাবান হইতে চায়, তাদের কাজ হইছে যে তারা দুইটা কাজ করবে। এই দুই কাজ যদি তারা করতে পারে দুনিয়া এবং আখিরাতে তারা সম্মানিত হবে, দুনিয়া এবং আখিরাতে তারা মর্যাদাবান হবে যদি দুই কাজ করতে পারে। এক নাম্বার, আমাদের সামনে কেউ খারাপ কাজ করলে ওইটা আমরা বাধা দিতাম। কেউ যদি মন্দ করে, হ্যাঁ, তাকে আমরা বুঝায় সুজায়া ওই মন্দ দিকে বিরত রাখতাম, যে কাজটা করা ভালো না। হ্যাঁ, সমাজের ভিতরে কিভাবে ভালো কাজ হয় ওই ভালোর দিকে মানুষদেরকে আমরা আহ্বান করতাম। যদি করতে পারি তাহলে আমাদের দাম, আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যে শ্রেষ্ঠ উম্মত বানাইছি তোমরা সেই শ্রেষ্ঠ উম্মত হইতে পারবা। যদি এই দুই গুণ আমাদের ভিতরে না থাকে তাহলে আমি আপনি কোনোদিন শ্রেষ্ঠ উম্মত হওয়া আমার পক্ষে সম্ভব না। এ কারণে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা এই সমস্ত কাজ করবে তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুর সাথে বন্ধু কি খারাপ কাজ করে? বন্ধুর সাথে বন্ধু খারাপ কাজ করে? বন্ধুর সাথে বন্ধু ভালো করে। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি দুনিয়াতে আমার বন্ধু হয়ে যাও আমিও তোমার সাথে ভালো করব ফুল সিরাতে, আমিও তোমার সাথে ভালো করব হাসরের ময়দানে। যেই হাসরের ময়দানের ব্যাপারে আমার রব্বে কারীম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দান এমন ময়দান হবে যেই ছেলের জন্য তুমি তোমার অস্তিত্ব নষ্ট করলা, এই ছেলে তোমাকে চিনবে না। যেই মেয়েকে ডাক্তার বানাইতে গিয়া তুমি তোমার সম্পত্তিকে ব্যয় করলা, পাঁচ ওয়াক্ত নামাজকে পরিত্যাগ করলা, আল্লাহর বিধানকে পরিত্যাগ করলা, আমার রব্বে কারীম আল্লাহ বলেন একটা নেকির জন্য ওই মেয়ে তার বাবাকে চিনবে। ওই মেয়ে তার বাবাকে কি করবে না?
নিজের মুখের বানানো কথা না, এটা আল্লাহ তাআলার কোরআনের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনিহি। কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন ছেলে মেয়ে ভাই বোন চাচা ভাতিজা কেউ কাউকে পরিচয় করবে না। ওই দিন যদি তুমি আমার বন্ধুত্ব অর্জন করতে পারো, আমি আল্লাহর কুদরতি ভাবে তোমাকে আরশের নিচে ছায়া দেয়া জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছায়া দেব। এটাই তো মুমিনের সবচেয়ে বড় সম্পদ, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমাদের আর তো কোনো কিছু পাওয়া নাই। দুনিয়াতে 1 কোটি টাকার একজনের মালিক হইছে, আরে ভাই সে কিছু হয় নাই। মুমিন যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল হাদিসে পাকে বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য এটা জেলখানা। জেলখানার ভিতরে শান্তি লাগে, নিয়ম নীতি আছে না? নিয়ম নীতি কি? মন চাইলে আসরের পরে বাজারে গিয়ে চা খাওয়ান যাইব, কথা কন না, চা খাওয়া যাইব নি? ভালো লাগতেছে না, বাজার থেকে একটা গুরান দিয়ে আই, আহর থেকে গরুটা লই আই, এরকম করা যাইব? সরকারের পক্ষ থেকে নির্ধারিত নিয়ম নীতি আছে। নিয়ম নীতি ছাড়া জেলখানার ভিতরে কেউ থাকতে পারে না। আমার রব্বে কারীম আল্লাহ বলেন আমার নবীর মাধ্যমে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ও মুমিন বান্দারা শোনো, দুনিয়া তোমাদের জন্য জেলখানা। কিভাবে? তোমার জন্য হারাম আছে, তোমার জন্য হালাল আছে, তোমার জন্য মুস্তাহাব আছে, তোমার জন্য ফরজ আছে, তোমার জন্য সুদ আছে, তোমার জন্য ঘুষ আছে, তোমার জন্য জায়েজ আছে, তোমার জন্য নাজায়েজ আছে। কিন্তু কাফের বেঈমানের বাচ্চাদের জন্য কোনো নাজায়েজ নাই, কোনো হারাম নাই, কোনো হালাল নাই, কোনো সুন্নত নাই, কোনো ফরজ নাই, কোনো ওয়াজিব নাই। মুমিনের জন্য ফরজ আছে, ওয়াজিব আছে, হালাল হারাম আছে। মুমিন বেঁচে চলা লাগে। মুমিন যদি এগুলা বাইসা চলতে পারে, মুমিনের জীবন ধন্য হয়, মুমিনের আখলাক ভালো হয়, মুমিনের চরিত্র ভালো হয়। আর যদি এগুলা না সইলা করতে পারে, তাহলে মুমিন কোনোদিন সফল কাম হইতে পারে না। দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য। কিভাবে? হাদিস শরীফের ভিতরে লেখে, কিতাবের ভিতরে লেখছে, যখন কোনো কাফেররা আল্লাহর কাছে কোনো কিছু চায়, ফেরেশতারা কয় আল্লাহ কি করবো? কাফের বান্দা তোমার কাছে টাকা পয়সা চাচ্ছে, তোমার কাছে দুনিয়া চাচ্ছে, তাকে কি করা যায়? আল্লাহ তাআলা বলেন তারে দিয়া দাও। কতটুকু দিমো? 1 কোটি ছাক দিয়া দাও, 10 কোটি তারে দিয়া দাও। তাকে নিষেধ পালন করবা না, কারণ তার জন্য আখিরাত নির্ধারিত নাই। তার জন্য কি নাই? কাফের বান্দারা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা কাফের বান্দাকে দিয়া দেয়। কিন্তু একজন মুমিন চলাফেরা করতে পারে না, একজন মুমিনের টাকা পয়সা নাই, একজন মুমিনের ধন দৌলত নাই, একজন মুমিনের এত টাকা পয়সা নাই, মা অসুস্থ হসপিটালে নিয়ে যাইতে পারে না, বাবা অসুস্থ ভালো ওষুধ কিনা দিতে পারে না। ওই মুমিনটা নামাজের ভিতরে বৈশা আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ আমার এত বেশি দেওয়ার দরকার নাই, আমি এত ধন দৌলত চাই না। আমার পাশের বাড়ির 2 তলা বিল্ডিং এ তাকে আমার 2 তলাতে থাকার দরকার নাই। আমার মাটা অসুস্থ হসপিটালে নিয়ে যাইতাম, আমার বাবা অসুস্থ বাবাটারে ভালো করে দেন। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলেন ও রব্বে কারীম আল্লাহ, তোমার মুমিন বান্দা নামাজে সিজদা দিয়া তোমার কাছে কথা চায়, তুমি তো কাফেররে ফিরায়া দিলা না, তুমি তো কাফেররে 1 কোটির জায়গা 10 কোটি দিলা, তুমি তো কাফেরকে ও দুনিয়া দিলা, সারা দুনিয়া দিয়া দিলা। মুমিন বান্দাটা সিজদায় পড়ে তোমার কাছে চাচ্ছে, আমি ওই মুমিন বান্দাকে কি করব? আমি ওই মুমিন বান্দাকে দিতে পারি? আল্লাহ বলে তাম এত দেরি এত তাড়াতাড়ি করিস না, এত তাড়াতাড়ি তারে দিস না, এত তাড়াতাড়ি তারে দিস না, তাকে চাইতে দে। ফেরেশতারা বলে আল্লাহ কাফের চাইলো সাথে সাথে দিয়া দিলাম, বেঈমান চাইলো সাথে সাথে দিয়া দিলাম, মজুসি চাইলো সাথে সাথে দিয়া দিলাম, মুমিন বান্দাকে দেও না কেন? আল্লাহ তাআলা বলে মুমিন যখন কোনো কষ্টে পড়ে, মুমিন যখন কোনো হতাশায় পড়ে আমার কাছে বারবার চায়, মুমিনের চাওয়াটা আমার কাছে বড় পছন্দের লাগে। মুমিন আমার সাথে কথা বলে নামাজে আমার বড় মায়া লাগে, আমার বড় দরদ লাগে। আমার বন্ধু আমার কাছে চাচ্ছে, আমার বন্ধু আমার কাছে চায়, আমার মুমিনকে দিতে দেরি কর। আমার মুমিন যে আমার কাছে চায়, আমার কাছে কোন জোরে সাজদা দেয়, ওই সাজদাটা দেখতে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ মুচকি হাসে আর বলে চাইতে দে তারে, সে চাক আমার কাছে প্রার্থনা করুক। আল্লাহ তাআলা মুচকি হাইসা বলে, আর কাফের যদি চায় আল্লাহ তাআলা তাকে দুনিয়া দিয়া দেয়। এ কারণে আল্লাহ রাসূল হাদিসে বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই কারণে মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে চলতে হবে খুব ফিকির করে। কারণ দুনিয়াতে যদি আমরা আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারি, আমাদের কোনো কি নাই, টেনশন। কথা বলেন না কেন? টেনশন আছে? যারা আল্লাহর হয়ে যায়, মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর হয়ে যাবে সারা দুনিয়া তার হয়ে যাবে, সারা দুনিয়া তার হয়ে যাবে। আপনি
আল্লাহর হয়ে যান। সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে বেইজ্জতি করতে চায়, আপনাকে লাঞ্ছিত অপমানিত করতে চায়, সারা দুনিয়ার মানুষ মিলেও আপনাকে লাঞ্ছিত করতে পারবে না, কারণ আপনি আল্লাহর হয়ে গেছেন। আপনার মন যদি ঠিক থাকে, আপনার মন যদি আল্লাহর সাথে কানেক্ট থাকে, তাহলে দুনিয়ার মানুষ লাঞ্ছিত করতে চাইলেও আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। এ কারণেই তো দেখা যায় বড় বড় আল্লাহর ওলি যারা ছিল, দুনিয়ার জিন্দেগিতে কোনো বিপদ বালা মুসিবত তাদেরকে পাইছেনি। তারা দুনিয়া কামানোর জন্য এত পাগল হইছে না। আমরা দুনিয়া কামানোর লেগে যে পাগল হই, দুনিয়াতে আমার 10তলা বাড়ি থাকলে আরেকটা 10তলা বাড়ির প্রয়োজন, 10খানি ক্ষেত থাকলে আরো 10খানির প্রয়োজন, বাজারে 2টা দোকান আছে আরো 2টা প্রয়োজন। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের তামান্না, আশা আকাঙ্ক্ষা শেষ হবে। একজন আল্লাহর ওলি ছিল, বাড়িটা আছে আর কিছু নাই, শুধুমাত্র গড়, একটা গড় আছে, তাও ভালো না, ভাঙ্গাচোরা গড়, আর কোনো কিছুই নাই। দেখেন, আল্লাহর হয়ে গেলে, আল্লাহ যদি আমার আপনার হয়ে যায়, আমার দুনিয়াতে কোনো টেনশন নাই। শাহে দৌলা রহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র একটা গড় আর কিছু নাই, টাকা পয়সা সয় সম্পত্তি কিচ্ছু নাই, শুধুমাত্র একটা গড়। ঘূর্ণিঝড় আসছে, ভারতের ঘটনা বলতেছি, বাস্তব ঘটনা। ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে, সমুদ্রের পাড়ে বাড়ি। ঘূর্ণিঝড় যদি আসে কি মনে করেন? 10তলা বিল্ডিং থাকবো নি? কথা কর না, 10তলা বিল্ডিং, সমুদ্রের পাড়ে বাড়ি, ঘূর্ণিঝড় আসছে সাগরের পক্ষ দেখা, বিশাল ধরনের। এখন তো বর্তমানে ঘূর্ণিঝড় দমানোর জন্য, দমন করার জন্য বিভিন্ন প্রক্রিয়া আছে, তথ্য প্রযুক্তি আছে। 200 বছর আগে আসেননি। নদীর পাড়ে ছোট্ট গড়, মাটির ছোট্ট গড়, আল্লাহর ওলি এই গড়ে থাকেন তার স্ত্রীকে নিয়ে। ঘূর্ণিঝড় আসছে, সারা দেশের মানুষ নিজেদের গড়কে বাঁচানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করে, কিন্তু আল্লাহর ওলি গড়ের কাছে গিয়ে দৌড়েও না, গড়ের কাছেও যায় না। ওনার স্ত্রী ওনারে ডাক দিছে, ও স্বামী, সারা দেশের মানুষ নিজের গড়কে বাঁচানোর জন্য, নিজের গড়কে ঘূর্ণিঝড়ের কবল থেকে আত্মরক্ষার জন্য নিজেদের সমস্ত অর্জনগুলা ব্যয় করতেছে, আপনি কিছুই করেন না, কারণ কি? আল্লাহর ওলি ভারতবর্ষের ঘটনা বলতেছি, বানানো কোনো ঘটনা না, কিতাবের ভিতরের ঘটনা বলি। আল্লাহর ওলি শাহে দৌলা রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও স্ত্রী, আমি তো আমার রবের ইবাদত করি, দুনিয়ার মানুষ তো আমার রবের ইবাদত করে না। যারা আজকে ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে, ফিকির করতেছে, তারা শুধুমাত্র দুনিয়ার জন্য করে, গড়কে বাঁচানোর জন্য করে। এত এত বড় বড় দালান, এত বড় বড় প্রসাদকে আত্মরক্ষার জন্য তারা প্রক্রিয়া গ্রহণ করলো। আমি কেন করলাম না? তোমার প্রশ্ন। আমি তো আমার রবের ইবাদত করি। আমি যেই রবের ইবাদত করি, দুনিয়াতে কোনো টাকা নাই, দুনিয়াতে আমার কোনো পয়সা নাই, আমার কোনো সম্পত্তি নাই। আমি কোনোদিন একথা ভাবি না বাজারে আমার 10টা দোকান হোক। আমি কোনোদিন একথা ভাবি না ইন্তেকালের পরে ছেলেদের জন্য সম্পত্তি রাইখা গেলাম, আমি আমার মেয়েদের জন্য সম্পত্তি রাইখা গেলাম। আমি কোনোদিন একথা ভাবি না মৃত্যু পর্যন্ত চিন্তা করবো না। আমার চিন্তা হলো আমার রব্বে কারীম আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইলো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব আমারে ইবাদতের জন্য পাঠাইছে। আমার রব্বে কারীম আল্লাহ বলে, কোন বান্দা যদি ইবাদত করতে পারে, কোন বান্দা যদি আমার হুকুমের মান্য করতে পারে, এই সমস্ত বান্দারা আমার বন্ধু হয়ে যায়। বন্ধুকে বন্ধু কষ্ট দেয় না, বন্ধুকে বন্ধু ব্যথা দেয় না, বন্ধুকে বন্ধু আঘাত করতে পারে না। আমি তো ইবাদতের মাধ্যমে আমি আমার রবের বন্ধু হয়ে গেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। আমার রব্বে কারীম আল্লাহ পবিত্র কোরআনে জানা দিলেন, আমার বন্ধু হয়ে যাও, বন্ধু হয়ে গেলে তোমার কোনো টেনশন নাই। আমি তো আমার রবের বন্ধু হয়ে গেছি। দুনিয়ার মানুষেরা ভাইকে বন্ধু বানাইছে, আমি তো আমার রবের বন্ধু হয়ে গেছি। এ কারণে আমার কোনো টেনশন নাই। আমি জানি দুনিয়ার সমস্ত মানুষের ঘর ভেঙে গেলে আমার ঘর কোনোদিন ভাঙবে না। আমি তো এক কথা জানি, দুনিয়ার সমস্ত মানুষের ঘর ভাঙা যাইতে পারে, দুনিয়ার সমস্ত মানুষের সম্পদ লুণ্ঠন হইতে পারে, দুনিয়ার সমস্ত মানুষের ঘর বাড়ি গুলি জোরে নষ্ট হয়ে যাইতে পারে। আমি যে আল্লাহর সাথে বন্ধুত্ব লাগাইছি, আমি যেই মালিকের সাথে বন্ধুত্ব লাগাইছি, ওই মালিকের হুকুম ছাড়া নিজের কোনো দিন আমারে নষ্ট করতে পারে না। আমার বাড়ি ছোট হোক কিছু আসে যায় না, আমার বাড়ি দালান কোঠা না হোক কিছু আসে যায় না। মানুষের বাড়ি বিল্ডিং হইতে পারে, প্রসাদ হইতে পারে, আমার মাটির ঘর আমার মাটিতে থাকি। আমি আমার রবের সাথে বন্ধুত্ব লাগাইছি। কিতাবের ভিতরে লেখছে সারা দেশের ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সমুদ্রের পাশে যত বাড়ি ঘর ছিল ধ্বংস হয়ে গেল। কিতাবের ভিতরে লেখছে আল্লাহর ওলি শাহে দৌলার বাড়ি মাটির ঘর হওয়ার পরেও আমার আল্লাহ গুরনেশ্বরের হাত থেকে আমার আল্লাহর বন্ধুকে আমার আল্লাহ হেফাজত করলেন। বানায় বলছি, বানায় হইছে এগুলা সারা পৃথিবীর মানুষ জানে। কিতাবের ভিতরে শরণার্থ করে লেখা যে শাহে দৌলা রহমাতুল্লাহি আলাইহির ঘর বাড়ি নষ্ট হয় না, সমুদ্রের পাশে বাড়ি, কাঁচা ঘর, দালান কোঠা না, কাঁচা ঘর বাড়ি। বউয়ে খোদ তোমার ব্যাপার আর বুঝলাম না। মেয়েরা একটু লোভী বেশি হয়, জোরে কোন ঠিক কিনা? কথা কি ঠিক কইলাম না? মেয়েদের লোভ লালসা একটু বেশি থাকে। দেখবেন স্বামী যদি তার বাইরে, আপন বাইরে যদি কিছু দিতে চায়, এখানেও দেখবেন তারা নাক ফুলাফুলি করে, করে কি করে না? করে না। কিন্তু নিজের বাপের বাড়ি দিলে জামাই যদি সবকিছু দেলা খুশি, আমার বাপরে দিছে, আমার বাইরে দিছে, আমার বোনরে দিছে। তোমার বোনরে দিলে তুমি খুশি হও মা, তোমার বাবারে দিলে তুমি খুশি হও। জামাইরও তো বাবা আছে, জামাইরও তো স্বামীরও তো ভাই আছে। ওই স্বামীর বাইরে দিলে তুমি খুশি হও না, তোমার বাইরে দিলে তুমি খুশি হও। এটা তো বৈষম্য। এই বৈষম্য বিরোধী আন্দোলন করে আমাদের প্রধানমন্ত্রী কি দিছে, ভাই করে দিছে না? উনি বৈষম্য চালাইছে প্রত্যেকটা সেক্টরে। ওনার লোক একবারে কনস্টেবল থেকে দারোয়ান থেকে আওয়ামী লীগের লোক, ওনার লোক। এ কারণে দেখা গেছে 15 বছরের ভিতরে জামাত ইসলামের কোনো এলান, কোনো মাইকিং আমার জীবনে আমি শুনি নাই। 15 বছরের ভিতরে শুনছেন আপনারা? আজকে দেখছি জামাত ইসলামের মাইকিং হয়। তখন আমি গোসল করি আর মাইকিংটা শুনি আর মনে মনে বললাম, চিন্তা করলাম, কিরে 15 বছরের ভিতরে জামাত ইসলামের কোনো মাইকিং সরাসরি শুনলাম না। আজকে জামাত ইসলামীরা মাইকিং করে এতদিন বৈষম্যের ভিতরে বাংলাদেশ আটকানো ছিল, একজন সারা দেশের নেতৃত্ব দিছে, প্রত্যেকটা জায়গাতে উনি উনার লোককে নিযুক্ত করছে। আমার রব যদি না চায়, যতই বৈষম্য করো না কেন, আমার রব যদি তোমারে না চায়, প্রত্যেকটা সেক্টরে যত মানুষই দেও না কেন, আমার রব যদি তোমারে না চায়, যতই বৈষম্য করো না কেন, আমার রব যদি তোমারে না চায়, তোমার কোনো ক্ষমতা নাই যে তুমি সিংহাসনে বসে। ক্ষমতা আছে কিন্তু এই বেচারি তো ভালো আছে, খারাপ আছে নাকি? মসজিদ করছে, মাদ্রাসা করছে, কোনো কিছু কমতি করে নাই। কমতি করছে নি? হ্যাঁ, মানুষ বলতেই ভুল। এমন না যে আওয়ামী লীগ আর বাংলাদেশে আসবে না, আসবে 2-4-5 বছর পরে আবার আইতেছে। বাংলাদেশেই হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি। এ কারণে আমরা আওয়ামী লীগকেও ভালোবাসি, বিএনপিকেও আমরা কারো বিরুদ্ধাচরণ করি না। আওয়ামী লীগ আমাদের যেমন, বিএনপি এমন, জামাত এমন, সবাই আমাদের জন্য সমান। আমরা একথা বলি না যে আমরা আওয়ামী লীগকে খারাপ বাসি, আমরা আওয়ামী লীগকে ভালোবাসি না, বিএনপিকে ভালোবাসি না। না, আমরা সবাইকে ভালোবাসি। আওয়ামী লীগও আমাদের ভাই। আমাদের মসজিদে আওয়ামী লীগও দান করে, আমাদের মসজিদে বিএনপিও দান করে, আমাদের মাদ্রাসাগুলোতে হেফাজতও দান করে, আমাদের মাদ্রাসাগুলোতে জামাতও দান করে। এখানে আমি আওয়ামী লীগকে ভালোবাসি, বিএনপিকেও ভালোবাসি, জামাত, জাতীয় পার্টি যত কিছু আছে
আমার নবীর উম্মত হইলেই চলছে। আমার নবীর উম্মতের ভিতরে কোনো বিরোধ নাই, কোনো মতভেদ নাই। আমার উম্মত যেখানে, আমার উম্মতের যদি, আমার নবীর উম্মত যেখানে তার কোনো বিপদ আর বালা মুসিবত হলে, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত ইসলাম হোক, আমার নবীর উম্মত হলে আমি আমার নবীর উম্মতের জন্য আমার জীবনটা উৎসর্গ করতে রাজি আছি। ঠিক না? এই ধরনের কোন মন মানসিকতা আমাদের ভিতরে আনলে চলবে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে কোন পার্টি করে, কে কোন দল করে, কে কোন ইসলামী দল করে, কে কি করে, এগুলো দেখার সময় নাই। এখন সময় হচ্ছে মুসলমান মুসলমানের কাঁধে ভর করে চলবে। নবীর সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া ছিল এক, হযরত উমর ছিল এক, হযরত উসমানের চরিত্র ওনার মিজাজ ছিল এক, কিন্তু দ্বীনের কোনো কাজে হযরতে মুয়াবিয়া, হযরতে আবু বকর, হযরতে উমর কাঁধে কাঁধ মিলায় কাজ করছেন। আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনার দল আছে, মত আছে, কিন্তু নবীর জন্য, ইসলামের জন্য যদি কাঁধ মিলাইতে হয়, কোনো দল মত নির্বিশেষে দেখা যাবে না। ইসলামের জন্য আমরা সবাই এক আর নেক হয়ে কাজ করব। জোরে কোন ঠিক কিনা? করব তো ইনশাআল্লাহ। আমাদের ভিতরে কোনো দল, কোনো ফাটাফাটি কিছুই নাই। আমরা আল্লাহর নবীর উম্মত, আল্লাহ তাআলার বান্দা এই হিসাবে এই দুনিয়াতে কি করব? চলাফেরা। ঠিক আছে না? যেটা বলতেছিলাম, মেয়েরা একটু লোভী হয়, মেয়েদের মনটা একটু লোভী হয়, একটু হিংসুটে হয়। আমার কথা না ভাই, পবিত্র কুরআনুল কারীমের কথা। আল্লাহ তাআলা বলেন, 2 মিনিট, আল্লাহ তাআলা বলেন যে আমি যখন আমার নবীর মেরাজে নিছি, নেওয়ার পরে আল্লাহ রাসূল দুনিয়াতে আইসা বলছে, মেয়েদেরকে আমি বেশি জাহান্নামে দেখছি। মেয়েদেরকে আমি কি দেখছি? বেশি জাহান্নামে। কেন? 2টা কারণে। এই 2টা কারণ বলেই শেষ, 2 মিনিট। 2টা কারণে আমি আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলি। সারা বছর তো আপনারাই হেরা কইব কি হুজুর গেলে এরারই ওয়াজ করে, আমরা আর কিছু খাও না। এখানে আমি আমার মা বোনদের উদ্দেশ্য করে বলি, আল্লাহ রাসূল যেহেতু রজবের শেষ, প্রায় রজব শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল যখন মেরাজে গেছিল, মেরাজ থেকে ফিরে আসার পথে জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে। জান্নাত দেখার পরে আল্লাহ রাসূল কো, আল্লাহ রে, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছো, এই জান্নাতের খবর যদি আমি দুনিয়াতে গিয়া দেই, কোনো মানুষ জান্নাত থেকে বিরত থাকতো না, সবাই হুমরি খায় আপনার ইবাদত করবে। সুবহানাল্লাহ। কিন্তু যেই জাহান্নাম দেখছি, এই জাহান্নামের খবরও যদি দেই, এই জাহান্নামের ভিতরে কোনো নর নারী, কোনো বান্দা প্রবেশ করবে না, জিন্দেগি চলে যাবে, কোনোদিন একটা খারাপ কাজ করবে না যদি সে জাহান্নামের বয়ান শুনে। এ কারণে আল্লাহ রাসূল বলেন, আমি জাহান্নাম, এত কঠিন জাহান্নাম, ওই জাহান্নাম থেকে আসার পরে আল্লাহ রাসূল বলেন, মেয়েদেরকে বেশি জাহান্নামে দেখছি। তাহলে মেয়েদের জন্য এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? দুর্ভাগ্য না? মেয়েদেরকে দেখছে জাহান্নামে। কিসের কারণে? 2টা। একটা হচ্ছে তাকফুরুনাল আশিরা, মেয়েরা স্বামীর নাশকরি করে। যেই স্বামীর সাথে 40 বছর সংসার করলা, যেই স্বামী তোমার শাড়ি দিল, কাপড় দিল, গহনা দিল, টাকার জন্য বাসস্থান দিল, যেই স্বামীর সাথে তোমার সম্পর্ক 2 বছরের, কিন্তু সম্পর্ক 2 বছরের কারণে 25 বছরের সম্পর্ক মা বাবার সাথে, যেই বাবা হাতে ধইরা ছেলেরে হাঁটা শিখাইছে, যেই মা খানা মুখে তুইলা না দিলে ছেলে বলতে পারছে না, ওই ছেলের আজকে বিয়া করানোর পরে ছেলেটা বাবার বিরুদ্ধে যায়, মেয়েটা বাবার বিরুদ্ধে যায়, ছেলেটা মার বিরুদ্ধে গেল। যেই মা প্রস্রাব করে দিছে, ছেলে শীতের দিন বুকের উপরে রাখছে সন্তানটার, এই সন্তান বিয়ার পরে মারে বইলা গেছে, সন্তান বিয়ার পরে বাবা কোনোদিন ভালো লুঙ্গি পরিধান করে নাই, ছেলেরে দিছে। ওই দেখা গেছে ছেলেটা বাবারে বইলা গেল। কারণ কি? ছেলেটা বাবারে বলছে, তোমাকে পায়া রে বোন, তোমাকে পায়া মা, তোমার ছেলেটা মারে বললো, বাবারে বললো, ওই ছেলের নাশকরি তুমি করলাম। 40 বছরের ভিতরে কোনো কমতি রাখে নাই, একটু এদিক থেকে ওদিক হইছে। মেয়েরা বলে, তোমার ঘরে আইসা কোনো শান্তি পাইলাম না, তোমার ঘরে আইসা কোনোদিন কোনো শান্তির আশা করলাম না। আমার মা বোনেরা এই ধরনের কথা বলে কি বলে না? বলে না? 40 বছরের ভিতরে কোনো কিছু কমতি নাই, একটু কমতি হইছে, কত ধরনের কথা, তোমার ঘরে আর শান্তি নাই। আল্লাহ রাসূল বলেন, তাকফুরুনাল আশিরা, তারা স্বামীর শুকরিয়া আদায় করে না। স্বামী যত কিছুই দেয়, একটু ফাউল হলে স্বামীর থেকে কত ধরনের কথা শোনায়। 2 নাম্বার হচ্ছে তাকসুরুনাল লানা, মেয়েরা বেশি লানত করে, বেশি অভিসম্পাত করে, মানুষদেরকে বেশি লানত দেয়। আল্লাহ রাসূল বলেন, মেরাজের রাত্রিতে আমি দেখছি মেয়েরা বেশি জাহান্নামে 2 কারণে, স্বামীর নাশকরি করে, মানুষদেরকে বেশি লানত করে। এই কারণে আমি আমার আলোচনায় যেটা বোঝাতে চাচ্ছি, আমার মা বোনেরা যেন স্বামীর বাধ্যগত হয়, শাশুড়ির বাধ্যগত হয়, শাশু শ্বশুরের বাধ্যগত হয়। আমরা যদি শ্বশুর আর জামাইয়ের বাধ্যগত হইতে পারি, আল্লাহ রাসূল বলেন
করেন এই সমস্ত মেয়েগুলাকে আল্লাহ তাআলা জান্নাতি মেয়ে হিসেবে দুনিয়াতে সৃজন করবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায়া দিবেন। যাই হোক, বলতেছিলাম আমরা যদি আল্লাহর বন্ধু হইতে পারি, এই সমস্ত গুণাগুণ যদি কোনো মেয়ে অর্জন করে, কোনো পুরুষ অর্জন করে, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহর যদি বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া আখিরাতে তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। রব্বে কারীমের দরবারে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর বন্ধু হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।